তোমার বউয়ের গায়ে এত জোর? নাম তো দেখে দেখেছি 4 জন মহিলাকে উঠিয়ে ঘুরিয়ে নেচে এত জোর জানতে? ওই জন্য তোকে বড় করা বাড়িতে কখনো বালতি বোতল টেনে টেনে নিচ থেকে আনা করাবে, বুঝতে পারে? প্রচুর জোর। জেনে গেলাম। ব্যাগ, সুটকেস, আলমারি সরানো যা করতে হবে। আমাদের আর কুলির দরকার নেই, আমাদের রয়েছে কুটনিকুলি। প্রচুর শক্তি গায়ে। এই ফ্ল্যাটের এত সব ভারী ভারী জিনিস কে সরিয়েছে যখন তৈরি হয়েছিল? আমি না, আমি তো লুডো খেলছিলাম। প্রচুর শক্তি, প্রচুর শক্তি। এবং এই পরিবারের উপরে একটা আঁচ আজকে আমি দেবো না। যদি কেউ আসে এইভাবে ধরে এইভাবে তুলে ফেলে দেবো। বুঝতে পেরেছো দাদা ভাই? আর তোমার বউ যেন কটায় ঘুমিয়ে পড়তো বাড়িতে? সরে এসো দাদা ভাই, তোমায় ধরতে পারছি না আমি। 11টা 12টা। কটা? 11টা 12টা ম্যাক্সিমাম। একটা ম্যাক্সিমাম। ওখানে 4টের আগে তোমার বউ ঘুমোয়নি। তার মানে এখন এটা 2 দিন মা জোর করে এই ঘুমা বলে নিজের পাশে ঘুম পাড়িয়ে দিয়েছে 11টার সময়, 12টার সময়। 12টা না, একটাই হবে বোধহয়, খেতে খেতে তো একটাই হয়েছে। 1টার সময় মা জোর করে ঘুম পাড়িয়ে দিয়ে পরের দিন থেকে শোয়নি মার কাছে। মাকে অবহেলা করে একা একা মাকে শুতে পাঠিয়েছে, আর আমি একা ঘরে ঘুমিয়েছি, ওখানে সবাই মিলে আমরা ঘুমিয়েছি। আচ্ছা তুই অবহেলা করিস? আমি তো শক্ত বিছানায় শুতে পারছিলাম না, ওই জন্য ওরা আমাকে একটা নতুন বিছানা দিয়েছিল। তারপরে 4টে অবধি সবাই মিলে ওই ঘরে গল্প করেছে, ওই কুটনি। 4টে অবধি জেগে জেগে। আমি তো জেগেই থাকি। আমাকে রোজ বউ 8টা 8:30 উঠতে হয়, 4টে অবধি ডাকবি না। কিন্তু কিছু বিচার করবি না? কি করতে বলছি তোকে আমি? কথা বলবো। না আমি কি বলছি, কি করতে বলছি দাদা ভাই? বলবো। কিছুই তোর আসার করছে না জীবনে? কি কি মোহিনী জাদু দিয়ে তোকে বশ করলো রে তোর বউ? কিছুই না, আমি এই কদিন একা ছিলাম না, অভ্যেস হয়ে গেছে আমার। এখন বউ বাড়ি ফিরে এসেছে, এখন আর বউয়ের প্রতি রাগ কেন থাকবে? 4টে অবধি জাগুক, 3টে অবধি, কোনো ব্যাপার না। জাগবে, আমি তো ঘুমিয়ে পড়বো। আমার তো 11টা 12টা শরীরটা খারাপ হবে, তার দায়িত্ব কে নেবে? ও যা এখন শরীর বানিয়েছে, আমি যেখানে যখন তখন সেরকম। তুই আবার এখানে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি। একদম। বাবারে বাবা, সত্যি লোকজন তো মুগ্ধ হয়ে গেছে সুস্মিতার নাচ দেখে, বুঝেছিস দাদা ভাই? কি আমি তো জানলামই না লোকনাথ বাবা পুজোর প্রসাদ খাওয়া দাওয়া কি হলো। তোমার সবই ব্লগে আছে। ব্লগ তো দেখার সময় নেই দাদা ভাই, সারাক্ষণ রাজ্যে এই ঘটে যাচ্ছে ওই ঘটে যাচ্ছে, চিৎকার করবে তুমি, এই এক্ষুনি আপনারা চলে যান অমুক জায়গায় অমুক হামলা, এইসব করলে তো ব্লগটা তো দেখতে হবে। প্রসাদটা কি ছিল? ব্লগ তুমি দেখবে না? মেইন প্রসাদ একসেদ্ধ, তারপরে তো বাকি অন্যান্য অনেক রেসিপি ছিল। কালকে তার একটু 1 করে খাওয়া দেখি কিরকম বিষয়। খাওয়াতেই পারি। নুন ফুন নেই, এটা তো ভালো হেলদি, কিন্তু ওটা হেলদি খাবার। ডাল ছিল, তারপরে বেগুন ফেগুন, এটা তো প্রেসারে সবকিছু দিয়ে দিলে যেন ওরকম, নুন ঠুন তেল ফেল কিচ্ছু নেই। ওটাই মেন প্রসাদ। যাই হোক, খুবই ভালো ঘুরেছি, বাড়ি ফিরে একটা অন্যরকম পরিবেশ। কলকাতায় একটু গরমও আছে, ওখানে একটু গরমটা কম ছিল। হ্যাঁ মানে ওদের বাড়ির জন্য ঠান্ডা। হ্যাঁ সত্যি ঠান্ডা, ফ্যানের হাওয়া দিচ্ছে তো। আমাদের এসি লাগে, আমাদের এসি লাগেনি, ফ্যানের হাওয়া দিচ্ছে। আমার তো জ্বর সর্দি চলে এলো ফ্যানের হাওয়াতে। যাই হোক, কয়েকদিন একটু কষ্ট হবে, তোরও নিশ্চয়ই কষ্ট হবে, মন খারাপ করবে। মনটা খুবই খারাপ ছোটির জন্য, বিশেষ করে ছোটির জন্য বিশেষ করে ওর মন খারাপ। আমার ছোটির জন্য মনটা খুব একটা খারাপ না, আমার হচ্ছে কালির জন্য মনটা খারাপ, আর বাবুর জন্য। বাবু ভীষণই ভালো একজন মানুষ, তারপরে ওর মা শম্পা, সবাই খুবই ভালো রে, সবাই খুব ভালো। যাই হোক, আবার ফিরে এসেছি এখানে, আবার কাজ বাজ প্রচুর কিছু। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে।